নির্বাচন হবে তো দূরের কথা, আজকে যারা দেশ চালাচ্ছেন, আজকে যারা ওই দেশের আমলায় যারা টেবিলে বসে আছেন, সে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের দোসরে রাষ্ট্র চালাচ্ছেন, আওয়ামী লীগের দোসরদের মধ্য দিয়ে আজকে সরকার চালানো হচ্ছে। এখানে আমরা প্রফেসর ইউনুসকে বারবার বলেছি, দেশে আইন শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আমাদের 5,000 নেতা কর্মীকে গুম করেছে, যারা একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে ধরে ধ্বংস করেছেন, সেই শেখ হাসিনার দোষরা এখনো আমাদের ক্ষমতায় বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন অফিসে বসে আছেন, ওই ডিসিরা বসে আছেন। আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কার একটা ধারাবাহিকতার প্রক্রিয়া, এটা রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের আদর্শ উদ্দেশ্য কায়েমের জন্য সংস্কার চলবে, এটা ধারাবাহিকতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। কিন্তু সেখানে যারা ওই টেবিলে বসে যে আমলারা খুন গুমের মধ্যে জড়িত ছিল, যে পুলিশ অফিসাররা খুন গুমের মধ্যে জড়িত ছিল, তাদের সকলকে চিহ্নিত করে তাদের প্রথম আইনের আওতায় আনা উচিত ছিল। এখানে আজকে এই সরকারের ব্যর্থতা। তাই আমি এই সরকারকে বলতে চাই, আর কাল বিলম্ব না করে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটি আশার আলো দিয়েছেন প্রফেসর ইউনুস, আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আগামী দিনে যে নির্বাচন আসবে, ওই নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ আমলারা, যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, ঐতিহাসিক কর্মকর্তারা, দোষী সচিব অথবা ডিসি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিন, ওই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রে তারেক রহমানের নেতৃত্বে একটি সুসমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।